ম্যাডাম, আপনার স্যুপ। দামিনী, বাইরে যাও তুমি। কিন্তু ম্যাডাম আপনার আমি তোমাকে বাইরে যেতে বলেছি। কি ব্যাপার, হঠাৎ আমার ঘরে? কি মনে করে? তোমার সঙ্গে আমার একটা দরকার আছে। দরকার? জানি জানি দরকার ছাড়া তুমি আমার ঘরে আসবে কেন? কারণ তোমার আমার সম্পর্কটা তো ঠিক আর 5টা মা মেয়ে সম্পর্কের মতো স্বাভাবিক সুন্দর নয়। তোমার মনে তো আমার জন্য স্নেহ, ভালোবাসা, মমতা কিচ্ছু নেই, কিচ্ছু না। নিজের মা সম্পর্কে যে মেয়ে এ ধরনের কথা ভাবে। হ্যাঁ ভাবি, আমি ভাবি। কারণ কারণ তুমি তো চেয়েছিলে তুমি চেয়েছিলে যাতে আমি শাস্তি পাই, আমি হরিদ্বার থেকে যাতে ফিরে না আসে তুমি চেয়েছিলে। বলো বলো, তুমি চাওনি? বলো। দামিনী, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। সন্তান যতই কুসন্তান হোক, তবুও মায়েরা তাদের মঙ্গলই চায়। তুমি আমার কুসন্তান, খুবই খারাপ মেয়ে। এ কথা জানার পরেও আমি কখনো তোমার অমঙ্গল চাইনি। আমি সব সময় চেয়েছি তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো, যাতে তুমি নিজেকে শুধরে নাও। থাক না মা, থাক। আর হিতোপদেশ দিও না, ভাল লাগছে না। তোমার এই জ্ঞানের কথা শুনতে আমার ভাল লাগছে না। আমি তোমাকে জ্ঞান দিতে আসিনি, তোমাকে সাবধান করতে এসেছি। সাবধান? কি ব্যাপারে? তুমি তিতলি, দুর্গা, রূপমকে নিয়ে যে খেলাটা খেলছো সেটা মোটেই ভালো করছো না। যে তিতলি দুর্গা রূপমকে এত ভালোবাসতো, সব সময় দুর্গার পাশে পাশে থাকতো, সব বিপদে আপদে তিতলি ওর পাশে সব সময় থেকেছে, সেই তিতলির মনটা তুমি বিষিয়ে দিচ্ছ। এটা তুমি ভালো করছো না দামিনী। আমার ভালো মন্দ আমি নিজে খুব ভালো করে বুঝতে পারি, আর আমার মেয়েও তার ভালো মন্দ নিজে বুঝতে পারে। আর না হয় কষ্ট করে এত জ্ঞান নাই বা দিলে। ভাল লাগছে না তোমার কথা শুনতে। আসতে পারো এখন। মেরো না, মেরো না। তুমি জানো না আমি কি? তুমি জানো না আজ তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আবার আমি আসবো, আমি। এই জন্মে না হোক পরের জন্মে আসবো। মেরো না। শোধ আমি নেব। জন্মে না পারি আমি আরেক জন্মে। মা গো, আমি কি করব মা? বড় জেঠিমার মামুনি ওর ক্ষতি করতে এসেছে। আমি ওকে কি করে ওদের হাত থেকে রক্ষা করব মা? কি করে ওকে বাঁচাবো বলো না মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। গায়ত্রী আর দাদা নিশ্চয়ই চুপ করে বসে নেই, কিন্তু ওরা যে কি প্ল্যান করছে কিচ্ছু বুঝতে পারছি না। তাই ওরা কিছু করার আগেই আমাকে আমার খেলাটা খেলতে হবে। রূপমকে যত তাড়াতাড়ি সম্ভব চিরদিনের মতো সরানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু এমনভাবে যাতে এবারের কেউ আমার দিকে সন্দেহের আঙুল না তুলতে পারে।
পুরো দোষটাই যাবে গায়ত্রী আর দাদার ওপর। এক ঢিলে আমাকে 2 পাখি মারতে হবে। এত রাতে জেঠুমনির ঘরে আলো জ্বলছে কেন? আর দরজাটাও তো খোলা।